আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। তো প্রথমে বলে রাখি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা এসএসসি এবং স্নাতক পাস ভাই ও বোনেরা আছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অবশ্যই আবেদন করতে পারবেন। তো এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর একটা কথা হচ্ছে যে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে যে যারা এখন নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। এটি একটি অবশ্যই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি চ্যানেল। তো এখান থেকে অবশ্যই আপনারা যে সার্কেলগুলো হয়ে থাকে, যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয়ে থাকে, অবশ্যই এই চ্যানেল থেকে পাবেন। তো এই চ্যানেলটি আজকে এতদূর আসার মূল যে ভূমিকা সেটি হচ্ছে আপনারা। তো আপনাদের জন্যই কিন্তু এই চ্যানেলটি এতদূর চলে এসেছে। তো আপনারা ইচ্ছা করলে আরও দূর নিয়ে যেতে পারবেন এই চ্যানেলটাকে। তো আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোটো করা হবে। আসলে এটার জন্য আমি আপনাদের কি বলবো সেটা আসলে আমার ভাষা নেই। তো এটা নিয়ে আমি আর কথা বলবো না। তো আপনার কাছে একটাই আমার রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে 1K করার জন্য, আমার চ্যানেলটি 1K করার জন্য অবশ্যই আপনাদের সাহায্যের প্রয়োজন। তো অবশ্যই আমি চাই যে আপনারা আমাকে এই জন্য আমাকে সাহায্য করবেন। তো আজকে আপনার কাছে এটি আমার একটা রিকোয়েস্ট। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাবো মূল আলোচনায়। তো চলুন দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 14 সেপ্টেম্বর 2022-এ। তো এখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য, যেমন পদের নাম, বয়স, পদের সংখ্যা, কী কী যোগ্যতা লাগছে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং আবেদন কিভাবে করবেন এবং আবেদনের ফি কত টাকা এবং আবেদনের সময় শুরু কবে থেকে এবং শেষ কবে এবং আবেদনের জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে, এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো অবশ্যই অনলাইনের মাধ্যমে অবশ্যই আপনাদেরকে আবেদনটি ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে অনলাইন অ্যাড্রেসটি। তো এখানে আপনারা এই অ্যাড্রেসের মাধ্যমে আপনারা প্রবেশ করে আপনারা আবেদন ফর্মটি ফিল আপ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন mhapsd.teletalk.com.bd এই অ্যাড্রেসে ঢুকলে আপনারা আবেদন ফর্ম পেয়ে যাবে। তো আমরা এখন দেখব যে এখানে কী কী পদ দেওয়া আছে। প্রথমে দেখতে পাচ্ছেন পদ দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 13 গ্রেডের পদ, এবং বয়স যারা সাধারণ কোটা তাদের জন্য সর্বোচ্চ 30, এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদের সংখ্যা হচ্ছে 3টি, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, এবং 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় পদালি শব্দ থাকতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে, এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ে ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের পদ, এবং বয়স কিন্তু সবগুলোতে একই। তো এখানে আপনাদের পদ সংখ্যা হচ্ছে 13টি, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। এবং এই দুটি পদে যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি,
রাঙামাটি, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা জেলা প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 20তম গ্রেডের পদ, এবং এখানে বয়স হচ্ছে 18 থেকে 30 এবং পদ সংখ্যা হচ্ছে 15টি, এবং এখানে যোগ্যতা রাখছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, শেরপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, কুমিল্লা, বিয়াবাড়ি, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে বয়স যেটা বলবো বয়সের ব্যাপারে, সেটা হচ্ছে 1/10/2022 তারিখে যদি প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং সর্বোচ্চ বয়স সাধারণ কোটার জন্য 30 এবং যারা মুক্তিযোদ্ধার সন্তান আছে তাদের জন্য 32 এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এরপরে আমাদের আবেদন যে শুরু তারিখ এবং শেষ তারিখ সেটা জানবো। আবেদন শুরু হচ্ছে 25/9/2022 সকাল 10 ঘটিকা থেকে এবং শেষ হচ্ছে 16/10/2022 বিকাল 5 ঘটিকা। এই সময়ের মধ্যে অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য আপনাদের অবশ্যই ফি প্রয়োজন হবে। তো ফিটি হচ্ছে 1-2 নম্বর পদের জন্য 100 টাকা এবং 12 টাকা হলো চার্জ ফ্রি, এই জন্য সর্বমোট 112 টাকা, এবং 3 নম্বর পদের জন্য 50 টাকা এবং চার্জ ফি হচ্ছে 6 টাকা, এই নিয়ে মোট 56 টাকা। অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে অবশ্যই সার্ভিস চার্জটি অবশ্যই পূরণ করতে হবে, টাকাটি পূরণ করতে হবে, পেড করতে হবে। এবং আপনারা অবশ্যই আগে আবেদন ফর্ম পূরণ করে যে ইউজার আইডি পাবেন সেটি দিয়ে 16,222 নম্বরে আপনাদেরকে সেন্ড করতে হবে, তাহলে আপনারা একটি কনফার্মেশন একটি SMS পেয়ে যাবেন। তো এরপরে যে কথাটা বলবো আর কি, সেটি হচ্ছে যে আপনাদের যে কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো হচ্ছে আপনাদেরকে অবশ্যই লাগবে। তো সেগুলো হচ্ছে অবশ্যই আপনাদেরকে যে মূল সনদ আছে আমাদের একাডেমিক, সেগুলো অবশ্যই মূল সনদগুলো থাকতে হবে। এরপরে অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই আপনাদেরকে সকল যে আপনারা পূরণ করেছেন যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটি অবশ্যই রাখতে হবে এবং সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে বা রাখতে হবে। এবং এরপরে আপনাদের অবশ্যই ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক যে আপনাদেরকে নাগরিকত্ব বা চারিত্রিক যে সনদপত্র দেওয়া হয় সেটি অবশ্যই থাকতে হবে। এরপরে আপনারা যদি কোনো ধরনের কোনো ট্রেনিং করে থাকেন তাহলে সেই ট্রেনিংয়ের যে সনদপত্র সেটি অবশ্যই আপনাদের থাকতে হবে। এরপরে মুক্তিযোদ্ধা যারা আছেন সন্তান, তাদের জন্য অবশ্যই প্রত্যয়পত্র যে আপনি মুক্তিযোদ্ধার সন্তান এবং আপনার কততম সন্তান এই প্রসঙ্গে একটি প্রত্যয়পত্র অবশ্যই থাকতে হবে। এই সকল কাগজগুলো অবশ্যই আপনার থাকতে হবে এবং অবশ্যই এক সেট সত্যায়িত কপি আপনাদের রাখতে হবে। তো মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হব আপনার মাঝে। তো আপনার কাছে একটি রিকোয়েস্ট যে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না এবং বেশি বেশি শেয়ার করবেন। আর ইনশাল্লাহ আপনারা এই চ্যানেল থেকে চাকরির যে নিয়োগগুলো হয়ে থাকে তো ইনশাল্লাহ এই চ্যানেল থেকে পাবেন। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।